যশোরের শার্শা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যবসায়ী ও তার পরিবারের উপর হামলা, বৃদ্ধ বাবাকে মারধর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং নগদ অর্থ লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাত এবং পরের দিন বৃহস্পতিবার সকালে 2 দফায় এ হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন ব্যবসায়ী কামাল হোসেন। বর্তমানে তিনি শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী কামাল হোসেন জানান, তার প্রতিবেশী স্থানীয় বিএনপি নেতা হযরত আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে কৃষিজনিত সেচ দেওয়া নিয়ে বিরোধ চলছিল। তার দাবি, ডিপ টিউবওয়েল ও সংশ্লিষ্ট জমির মালিকানা তার হলেও হযরত আলী জোরপূর্বক পানি সরবরাহে বাধা দিতেন। তিনি অভিযোগ করেন, ঘটনার দিন সকালে হযরত আলী তাকে বাড়িতে ডেকে রড ও সিমেন্ট বাকিতে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। আজকে সকালে আমার বাড়ি আসে, দেখলে আমি সেখানে যাই, গিয়ে 400 মণ রড আর 3000 বস্তা সিমেন্ট চাই। তার মূল্য আনুষঙ্গিক 30 লাখ টাকা। আমি বলি যে ভাই, আমি এখন বাকি দিতে পারবো না, আমার কাছে এত টাকা নেই যে আমি বাকি দেবো। আমার মোট পুঁজিই তো 30 লাখ টাকা নিতে, আমি কীভাবে দেবো? এতে রাজি না হওয়ায় বিকেলের দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে 10 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ব্যবসা পরিচালনা অব্যাহত রাখতে হলে এই অর্থ পরিশোধ করতে হবে বলেও হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি। কামাল হোসেন আরও জানান, সন্ধ্যার দিকে তিনি দোকানে না থাকায় হামলাকারীরা তার বৃদ্ধ বাবার উপর হামলা চালায় এবং তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন। এই ঘটনার ভিডিও সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। এরপর হামলাকারীরা পুনরায় ফিরে এসে তার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালায়। দোকানের ক্যাশ টেবিল, চেয়ার টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র নষ্ট করা হয়। একই সঙ্গে ক্যাশ ড্রয়ারে থাকা প্রায় 3 লাখ টাকা লুট করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের অভিযুক্ত হযরত আলী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না। তবে অভিযুক্ত হযরত আলী এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, কামাল হোসেন অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিলেন। ওই মামলায় আমার প্রায় 26 লাখ টাকা খরচ হয়েছে। টাকা চাইতে গিয়ে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে, এর বেশি কিছু নয়। এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুফ হোসেন বলেন, ঘটনার বিষয়টি আমাদের জানা রয়েছে, তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তা গুরুত্ব সহকারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার পর সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় দ্রুত বিচার এবং জড়িতদের শাস্তির দাবিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। মোহাম্মদ তারেক, ফেস দ্য পিপল।